যার মধ্যে মনুষ্যত্বের যুগ যুগান্তের সাধনা পূর্ণ লাভ করেছিল। নিজের জীবন ও সাধনার বলে তিনি হয়েছিলেন শ্রেষ্ঠতম মানব। পারিবারিক জীবনে তিনি হয়েছিলেন জীবন সঙ্গিনীদের কাছে শ্রেষ্ঠতম স্বামী, সন্তানদের কাছে হয়েছিলেন শ্রেষ্ঠতম পিতা ও অভিভাবক। পারিবারিক জীবনের বাইরে তিনি হয়েছিলেন চির সত্যের অনুসারী, ন্যায়, সুন্দর, সত্য ও পবিত্রতার প্রতীক, আল আমিন বা মহান সত্যবাদী। এর বাইরে তার অনুসারীদের কাছে তিনি হয়েছেন শ্রেষ্ঠতম বন্ধু, শ্রেষ্ঠতম নেতা, শ্রেষ্ঠতম শিক্ষক, শ্রেষ্ঠতম পথ প্রদর্শক। পাপী তাপী, দিন দরিদ্র, হতভাগা, ইয়াতিম তথা সমাজের প্রতিটি মানুষদের জন্য তিনি হয়েছেন চরম ও পরমতম আশ্রয়স্থল। সময় ক্ষেত্রে হয়েছেন শ্রেষ্ঠতম সমন্বয়ক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হয়েছেন শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক, কূটনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে হয়েছেন সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক ও সারা বিশ্বের একচ্ছত্র নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ্য ও সর্বোচ্চ ব্যক্তিত্ব। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন মহাবিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব। সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শন ও শিক্ষা নতুন সিরিজে আপনাদের স্বাগতম। আমাদের এই সিরিজের মাধ্যমে শ্রেষ্ঠ মানবের জীবন আদর্শন কেমন ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শনের শিক্ষা থেকে আমরা কি কি শিখতে পারি এবং আমাদের জীবনকে কিভাবে পরিপূর্ণ করতে পারি, সেই বিষয়ের মাধ্যমে পর্যায়ক্রমে আমাদের আলো সন্ধান চ্যানেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শন নিয়ে আলোচনা করা হবে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শন থেকে নিজেদের শিক্ষা কেড়ে নিজেদের জীবন আলোকিত করি।